হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুইস রোল পুলি পিঠা। সুইস রোলের মতো দেখতে হওয়াতেই পিঠাটার নাম সুইস রোল পুলি পিঠা। তৈরি করাটা খুবই সহজ, সময়ও লাগে খুবই কম। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই মজাদার পিঠা রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এর জন্য প্রথমে আমি ভিতরের পুরটা রেডি করে নেব। এখানে একটা হাঁড়িতে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ কাপ থেকে একটু বেশি খেজুরের গুড়। আপনাদের কাছে গুড় না থাকলে চিনি দিয়েও করতে পারবেন। দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ নারকেল কোড়া, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে এই পুরের মধ্যে এটা খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এবার আসলে চুলার আঁচটা মাঝারি থেকে একটু কম করে অনবরত নেড়ে চেড়ে এটা একটা আঠালো বাইন্ডিংয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে। তো বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে নিতে দেখবেন এক পর্যায়ে সমস্ত রসটা টেনে যাবে এবং এটা বেশ আঠালো একটা বাইন্ডিংয়ে চলে আসবে। তো ওই পর্যায়ে বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। তো আমার পুরটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চালের আটার ডো। চালের আটার ডো তৈরি করা তো খুবই ইজি, আমার মনে হয় কম বেশি সবাই জানেন। তারপরেও যদি কেউ জানতে চান কিভাবে এটা তৈরি করতে হয়, তো আমি কিন্তু রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেছি চালের আটার রুটির, সেখানে আমি কিভাবে ডোটা তৈরি করেছি দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে আমি 2 কাপ চালের গুঁড়ার কাই তৈরি করে নিয়েছি। তো এটার থেকে অর্ধেকটা নিয়ে আমি একটা মোটা রুটি প্রথমে করে নিচ্ছি। আর রুটিটা একদমই পাতলা করবেন না, একটু মোটা করেই তৈরি করবেন। তো আমি কিন্তু একটু বড় করে মোটা করে একটা রুটি তৈরি করে নিচ্ছি। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু মোটা করেছি রুটিটা। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ ভালোই মোটা, একদম পাতলা না, আবার অতিরিক্ত মোটাও করবেন না। এবার যে পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ পুর দিয়ে পুরো রুটিটার মধ্যে ছড়িয়ে দিতে হবে এরকম করে। এবার রুটিটার একটা সাইড থেকে ধরে একটু টাইট করে, মানে শক্ত করে টাইট করে এভাবে মুড়িয়ে নিতে হবে বা পেঁচিয়ে নিতে হবে সুইস রোলের মতো করে। এখন সাইডটা একটু সমান করে কেটে নিচ্ছি জাস্ট দেখা সৌন্দর্যের জন্য। আর এভাবেই আমি আরেকটা পিঠাও তৈরি করে নিব। দুটো পিঠা তৈরি করে নেওয়ার পরে এবার পিঠাটাকে আমি ভাপিয়ে নিব। তো চুলা একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি, তার উপরে আমি একটা ছিদ্রযুক্ত স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার তার উপরে আমি একটা ভেজা কাপড় দিয়ে দিচ্ছি যাতে করে পিঠাটা এই স্ট্যান্ডের সাথে লেগে না যায়। এবার এই কাপড়ের উপরে আমি পিঠা দুটো বসিয়ে দিচ্ছি। পিঠাটা বসিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝারিতে রেখে এভাবেই ভাপিয়ে নিতে হবে পিঠাটাকে 15 মিনিট থেকে 20 মিনিটের মতো। 15-16 মিনিট ভাপিয়ে নিলেই এনাফ, তবে অবশ্যই মেক শিওর হয়ে নেবেন যে এটা ঠিকমতো সিদ্ধ হয়েছে, কারণ সিদ্ধটা ঠিকমতো না হলে কিন্তু পিঠা খেতে ভালো লাগবে না। তো আমি 15-16 মিনিট পরে খুলে নিলাম, আর পিঠাটার চেহারাটাই একটু চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম হলে বুঝতে পারবেন হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় কাটতে যাবেন না। ঠান্ডা হওয়ার পরে একটা ধারালো নাইফের সাহায্যে কেটে নিতে হবে। অবশ্যই ধারালো কিছু ব্যবহার করবেন, না হলে এতটা সুন্দরভাবে কেটে আসবে না, এবড়ো থেবড়ো হয়ে যাবে। তো কেটে নিলে কিন্তু পিঠা রেডি। এটা আসলে পুলি পিঠাই, খেতে পুলি পিঠার মতোই, তবে পুলি পিঠা একসাথে অনেকগুলো বানাতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে, আর এইভাবে বানালে কিন্তু অনেকটা সময় সেভ হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানকার এক একটা রোল এক একটা পুলি পিঠার সমান। তো আপনাদের কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করতে হবে না, দুটো পিঠা তৈরি করেই অনেকগুলো পিঠা আপনারা সার্ভ করতে পারবেন পরিবারের সামনে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।